বগুড়ার দই হালায় আবার দিগায় মোস্তাকিমের চাপা বার দিগায় বগুড়ার দই হালায় আবার ইয়ামিন, এই ইয়ামিন, কি হয়েছে আম্মু? এত ডাকো কেন? ঘরে আসো তাড়াতাড়ি। স্কুলের পড়া কমপ্লিট করতে হবে না তোমার? আম্মু, তুমি শুধু সারাদিন আমাকে পড়তে বলো। লেখাপড়া না করলে তুমি বড় হবে কিভাবে? এখন ঘরে আসো তো। এবার লক্ষ্মী ছেলের মতো পড়তে বসো। আম্মু, তুমি যে একটু আগে বললা লেখাপড়া করলে বড় হওয়া যায়, কিন্তু সাম্বা তো লেখাপড়া না করে অনেক বড় হয়ে গেছে। আরে বোকা ছেলে, এই বড় সেই বড় না। এবার আসো, তোমাকে একটু পড়াই। ঠিক আছে আম্মু। হতে হাতিটি ওই সুর নাড়ায়, হতে হাতিতে ওই শূন্য নাই সুর নাড়ায়, শূন্য নাই সুর সুর নাড়ায়, নারায় হতে হাতিটি ওই সুর নাড়ায়। হতে হাতিতে ওই আরে ইয়ামিনের মা, তুমি তোমার ছেলেকে পড়াচ্ছ? ছেলে কি আমার একার নাকি? ইয়ামিন তো তোমারও ছেলে। শুনো ইয়ামিনের মা, তোমাকে না রাগালে আমার পেটের ভাত হজমই হয় না, বুঝলা? আব্বু, দাদু কোথায়? আমি দাদুকে সে কখন থেকে খুঁজছি। আছে হয়তো কোথাও, পরে আসবেনি তোমার দাদু। ইয়ামিন, তুমি এখন বাইরে খুঁজে দেখো তো তোমার দাদু কোথায় গেল। ঠিক আছে আম্মু, আমি এখন যাচ্ছি। আরে দাদু ভাই, আসো আমার কাছে আসো। দাদু, তুমি সারাদিন ঘরে থাকো কেন? বাইরে বের হতে পারো না? বাইরে বের হয়ে আমি কি করব দাদু ভাই? বাইরে বের হয়ে খেলবে আমাদের সাথে। আমার কি আর খেলার বয়স আছে দাদু ভাই? তুমি যাও গিয়ে খেলো। যাব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আজ রাতে তুমি আমার সাথে খাবে আর আমাকে মজার মজার গল্প শোনাবে। ঠিক আছে, এবার যাও। এই বুড়োটা আমার ছেলেকে নষ্ট করে ফেলবে। দুনিয়ার আজগুবি গল্প করছে আমার ছেলেটার সাথে। ইয়ামিনের মা, এত রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি করব? কি হয়েছে সেটা বলো। তোমাকে কতবার বলেছি ওই বুড়োটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, কিন্তু কে শোনে কার কথা? হাজার হোক, সে তো আমার বাবা। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কালকেই ওই বুড়োকে রেখে আসবে। আব্বু, কই যাইতেছো দাদুকে নিয়ে? তোমার দাদুকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছি। বৃদ্ধাশ্রম? সেটা আবার কি? যেখানে বাবা মা বৃদ্ধ হলে রেখে আসে, সেটাই হলো বৃদ্ধাশ্রম। তাহলে তুমি আর আম্মু বৃদ্ধ হলে আমিও তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? না ইয়ামিন, এরকম বলতে হয় না। আমরা তোমার মা বাবা না? মা বাবাকে কেউ বৃদ্ধাশ্রমে রেখে আসে? তাহলে তুমি কেন দাদুকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছ? আমার ভুল হয়ে গেছে ইয়ামিন, আর কখনো এমন করব না। তোমরা কিন্তু কেউ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। সবাই বাবা মার ঠিক মতো যত্ন নিও।